এই বক্সগুলো যে কাটবা, হ্যাঁ বক্সের মাপ জানো? 7 ফিটে। হ্যাঁ 7 ফিটে রাখতে হবে, বক্সের টপ 7 ফিটে রাখতে হবে, এটা হচ্ছে লেভেলের মাপ। এই সকেট থেকে লেভেল নিয়ে ইয়ে করে দিও, প্রয়োজনে এখান থেকে ওখানে সুতা ধরলেই হবে। এই যে এই সকেটের মাথা থেকে তুমি আবার চেক দিবা লেভেল দিয়া, কারণ হ্যাগো ভুলও হইতে পারে। তুমি তোমারটা চেক দিবা, ওই সকেট থেকে এই সকেট পর্যন্ত লেভেল ঠিক আছে কিনা চেক করলে এখান থেকে ওখানে সুতা লাগায় তারপরে 5 কাটবা। ওকে, এভাবে কাজ করবা, প্রত্যেকটা ফ্ল্যাটে এভাবে কাজ করবা। হ্যাঁ, এটা কি হইলো কাকা? এটা এদিকে এন, এদিকে এন। এটা কিসের? এটা এটা বাইরে লেখা। ওটা আপনার ওই যখন লিন্টনের ঢালাই করে তখনই গাড়ি দিয়েছে। এটা তো কাট, সোজা কাট দিছে আর কি। এটা কাট দেখেন মানে জয়েন্ট কাটটা জয়েন্ট লুজ করে ঢালাই করে। দেখো এটা কি ওই পাশে পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পাশে অনেক লেআউট চেঞ্জ করছে, অনেক লেআউট চেঞ্জ করছে। এটা কিসের? এটা সেই দেখো ইন্টারকম। ডিশটা কিভাবে নিছো? ডিসটা ফ্যান বক্স দিয়ে কেন এখানে নাই ইন্টারকমের? সরাসরি পার্টিকেল থেকে নাই আছে। তাহলে? টিভি লাইনের কথা বলছো? হ্যাঁ, একসাথে তো নিয়ে গেছে, তুমি এনতে কাইটা দিবে। হ্যাঁ, ফ্লোর করে প্রতি প্লেটে এভাবেই করতে হবে, ফ্লোর করে নেবে। এটা একদম অ্যাকুরেট রাখবা যেন সরাসরি সকেট পাইপ বা যে পলিমার পাইপগুলো আছে, হোস্ট পাইপ না, ওই পাইপটা দেওয়া যায়, তাহলে ফিউচারে তোমার এটা প্রবলেম হবে না। এইটা না ফ্যান বক্সে করবা, বাকিগুলা কি করবা? কোনো অপশন আছে? এইভাবেই নিতে হবে। হ্যাঁ, ডিজাইন যেভাবে আছে ওইভাবেই কাজ করতে হবে। সব জায়গায় তো নিজেদের মন মতো কাজ করা যায় না, ডিজাইন যেভাবে কথা বলবে ওভাবেই কাজ করতে হবে। ঠিক আছে, এখানে তো এসির জন্য এখানে সার্কিট থাকার কথা, এখানে এসির জন্য সার্কিট থাকার কথা না? সার্কিট অ্যাক্টিভ আছে। কই এটা? এটা হচ্ছে ভিতরে রাতে দিয়েছে। গাঁথনি চেঞ্জ করছে।